হয়েছে। এ যা কেটে গেল নাকি? এত সময় কি হলো? হায় ভগবান, হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। সবাইকে প্রথমেই দেখলে বাড়িতে সবাইকে ডেকে নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হোলির মজাটা। তো বাড়ি থেকেই শুরু করেছিলাম প্রথমে, আরও এর আগে দুদল একদল মানে বেরিয়ে গেছে আমাদের বাড়ি থেকে, মানে যত লোক আছে সবাই মোটামুটি আমরা ওখানে গিয়ে আনন্দ করি। ওখানে বলতে এই যে মাঠে চলে এসেছি। তো বাড়িতে থেকে তখন আমরা লাস্ট আরও কিছুজন ছিল, খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেছে। তো সবার সঙ্গে একটু ওখানে ভিডিও তুলে নিয়ে এরপরে চলে এসেছি দেখো মাঠে। হোলিতে আমরা এই মাঠে এসে অনেক অনেক মজা করি। আর দেখো শুধু আমরাই না, সঙ্গে মানে ছোট বাচ্চার থেকে শুরু করে বয়স্ক লোকরা খুব কম আসে, মানে অত আসে না, তবুও আসে। আর সব মা বাবারা মানে অনেক অনেক লোক, তোমরা ভিড় দেখে বুঝতেই পারছো যে কীরকম আনন্দ হই হুল্লোড় সবাই মিলে করে। একে তো আবির খেলা, রং নিয়ে খেলা হয়, তার মধ্যে এখানে প্রোগ্রামও চলে। তো সেই সব প্রোগ্রামগুলোই চলছে। দেখো বাচ্চারা, খুদে বাচ্চারা নাচ করছে, বড়রা নাচ করছে, মারাও সঙ্গে নাচ করে, অনেকে সবাই মিলে নাচ করে। যদিও আমার ছেলে এখানে নাচের প্রোগ্রামে নাচ করে না, এখানে যতদূর সম্ভব আমি জানি আর্নব ডান্স একাডেমির একটা গ্রুপ, মানে ওই ডান্স একাডেমির গ্রুপটা হয়তো নাচ করে, আরও অন্য কোনো গ্রুপ হয়তো নাচ করে, সেটা আমি অতটা ভালো বলতে পারবো না। তবে আর্নবের গ্রুপের ওই ডান্স পার্টনারগুলোই মানে সব প্রতিবারে আমি দেখি তো নাচ করে। ওরা তো নাচ করছে দেখো, আমরাও কিন্তু বসে নেই, আমরা প্রতিবারে এরকম গিয়ে ওই একই মিউজিকের তালে তালে নাচ করি। এই যে দেখো, যদিও আমি অত মানে নাচের নও জানি না, তবে কোমর হেলিয়ে দুলিয়ে যতটা আনন্দ করা যায় ততটাই আনন্দ করি। তো তোমাদের খারাপ লাগলে মানে একটু মানিয়ে গুছিয়ে নিও, বললামই তো আমি নাচের নও জানি না, তবু আমি মজা করতে ভীষণ ভীষণ ভালোবাসি, সবার সঙ্গে খুব 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 মজা করি। যাই হোক, দেখো বললামই তো ওদের সঙ্গে আমরাও খুব অনেক মজা করি। তবে এবারটা না শেষ পর্যন্ত আমরা থাকতে পারিনি, এত ভীষণ মানে ধুলো উঠছিল আর এত রৌদ্র ছিল দোলের আগের দিন, মানে আবির খেলার দিন। তো আবির খেলার দিনেই এই প্রোগ্রামগুলো হয়। এই যে দেখো এখানে বড়রাও কিন্তু নাচ করছে, তোমাদের সঙ্গে বললাম না ওই যে মারাও নাচ করে, এখানে কিছু মারাও আছে, বড় মেয়েরাও আছে, তার সঙ্গে খুদে বাচ্চারা তো আছেই। দেখো প্রচণ্ড আনন্দ হয়। আর অনেকটা সময় ধরে, অনেকটা সময় বলতে অনেক কয়েক ঘন্টা ধরে এই প্রোগ্রামগুলো চলে। তারপরে তো শেষ পর্যায়ে আবির খেলা, হই হুল্লোড় এগুলো চলে, আবিরের বস্তা পুরো ঢেলে দেয়, অনেক মজা হয় প্রতিবারে, অনেক অনেক মজা হয়। তো খুবই ভালো লাগে এই দোলের দিনগুলো। তবে বললাম যে শেষ পর্যন্ত থাকতে পারি না, প্রচণ্ড গরম লেগে গিয়েছিল। আর আমাদের বাড়ি থেকে তো অনেকে সবাই মিলে গিয়েছিলাম, আমরাও প্রচণ্ড আনন্দ করেছি যতটা সময় ছিলাম ওখানে। তো আনন্দ করার পরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। যেহেতু বহরমপুরের লোকগুলো মানে অনেক আত্মীয় ওরা এসেছিল, তো কিছু আত্মীয় আজকেই বাড়িতে মানে 4টে-5টার দিকে বেরিয়ে পড়বে, সেই জন্য আমাদের ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসি। তো ওখান থেকে যে বেরিয়ে আসার পরে এই যে দেখো আমাদের বাড়ির মানে সবার এদিকে কিন্তু নাচানাচি চলছে, স্টপ কিন্তু হয়নি। এই যে দেখো সব সেলফি তো চলছেই, তার সঙ্গে নাচানাচিও চলছে সাইডে, আমাদের এইরকমই চলে। তো ওই যে বললাম মানে পুরো প্রোগ্রামটা না শেষ করে বাড়িতে চলে এসেছিলাম। আর আমরা বাড়িতে এসেও কিন্তু সঙ্গে সঙ্গে স্নানে ঢুকে যাই না, আমরা বাড়িতে এসেও অনেক আনন্দ করি, ওখানে হই হুল্লোড় করি। সেই জন্যই বাড়িতে মানে শেষ পর্যন্ত, এবারে প্রোগ্রামটা অনেকটা লং টাইম ধরে হয়েছিল, সেই জন্য লাস্ট পর্যন্ত থাকতে পারি না। তো যাই হোক, এখানে অনেকটা হই হুল্লোড়
করেছি আর প্রচণ্ড গরম লেগে গেছে। এরপরে এসেছি এই যে একটু ঠান্ডা খেতে, তবে আইসক্রিমটা খাইনি। কেন বলো তো, হঠাৎ করে ঘেমে এত গরমে নাচানাচি করার পরে না আইসক্রিমটা খেলে পুরো গরম থেকে উঠে ঠান্ডাটা বুকে বসে যেত। এই জন্য মানে শরীরের পক্ষে যেটা ভালো সেইটাই আমরা খেয়েছি। এই যে পাশে আইসক্রিম ছিল, তো আমার ছোট ছেলে তো মানে সেসব বোঝে না, ওরা তো আইসক্রিমের একটু পাগল হয়ে থাকে। তো ও আইসক্রিম খেয়েছিল, আমরা আখের রস খেয়েছিলাম কতজন মিলে। তারপরে দেখো বাড়িতে চলে এসেছে। এরপরে আমরা আখের রস টস খাওয়ার পরে এই যে দেখো বাড়িতে এসে এখানে পুরো এখানে বক্স চালিয়ে আমরা এই রকমই প্রতিবার এইরকম করি, মাঠে যাই, যাওয়ার পরে বাড়িতে এসেও অনেকটা সময় আনন্দ হই হুল্লোড় করার পরে তারপরে আমরা ওপরে যাই স্নানের জন্য। তো এখানে আমাকে অতটা দেখতে পাবে না, আমি কিন্তু এখানেই বসে আছি সাইডে। আর এখানে দেখো মানে সবাই যে যার মতো নাচ করছে। এই যে আমার ভাস্তাটা, এটা আমাদের বাড়িরই একটা ড্রাম, মানে কি বলে এটাকে, ঢাক বা যাই হোক, সেটা বাজিয়েও মানে ওই যে যার যেরকম ইচ্ছে সে সেই রকম মজা করছে, রং খেলছে, আবির খেলছে। এই যে দেখো এখানে এসেও কিন্তু বললাম না নাচানাচি করছে, হই হুল্লোড় করছে। তবে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ি। আমি সাইডে চেয়ারে ওখানে বসে এসবগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তোমরাও কে কীরকম করে আনন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো দোলের মধ্যে আমরা এরকমভাবেই এতটা আনন্দ করি। আজকে সারাটা দিন তোমরা দেখতেই পাবে, এখানেই কিন্তু শেষ না আমাদের আনন্দটা। আমরা তো এই যে সকাল থেকে না, প্রায় 11টার পর থেকে আমরা আনন্দ শুরু করেছি, রাত্রি 11টা বেজে গিয়েছে সব কিছু শেষ হতে। তোমরা সামনে দেখতেই পাবে, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আজকের দিনে আমরা কতটা আনন্দ করেছি। এখানে তো আনন্দ করেছি। তারপরে সন্ধ্যাবেলা শুরু হয়ে যাবে ছেলেকে নিয়ে আনন্দ, ওখানে বান্ধবীদের সঙ্গে দিদি ভাইয়ের সঙ্গে অনেক আনন্দ। এই যে দেখো এখন চলে এসেছি আমরা সন্ধ্যের পরে। আমার ছেলের আজকে এই আবির খেলার দিনে প্রতিবার প্রোগ্রাম থেকে থাকে। তো ওখানে তো বললাম, ওখানে আমার ছেলে নাচ করেনি, আমার ছেলে ডান্স একাডেমিতে নাচ শেখে। তো সেই জায়গা থেকে এখানে আমরা দুটো জায়গায় হাই হ্যালো বল, হ্যাপি হোলি। এবার রাতের থেকে শুরু হয়েছে, হ্যাপি হোলি। একদম ভালো না, একদম বদমাশ। না ভালো ওর মাথা ঘুরতেছে। তো দুটো জায়গায় একই দিনে প্রোগ্রাম আছে দিদি ভাইয়ের। আর এই যে দেখো আমার সোনাটাকে চিনতে পারছো তোমরা কেউ? কোনটা আমার সোনাই একটু কমেন্টে জানিও তো, তোমরা যদি কেউ চিনে থেকে থাকো তাহলে কমেন্টে জানিও আমার সোনাটা কোনটা। এই যে দেখো সামনেরটা। তো যাই হোক, এখানে প্রথমে নাচের প্রোগ্রামটা করেছে। এখানে শুধু ডান্স একাডেমির গ্রুপ থেকে দুটো গ্রুপকে ডেকেছে। তো সেই গ্রুপের মধ্যে আমার ছেলের একটা গ্রুপ, ছেলে যেই গ্রুপটাতে নাচ করে, আরও বড়দের একটা আছে। তো দিদিভাই তো সব গ্রুপকে আনতে পারে না, যখন দিদিভাই যেই গ্রুপকে টানতে ইচ্ছে করে সেই গ্রুপটা আসে। তো যাই হোক, আমার ছেলেরাই প্রথমে তো উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হয়েছিল, তারপরে আমার ছেলে যেই গ্রুপে নাচ করে সেই গ্রুপটা নাচ করেছিল। দেখো নাচ করছে, বাচ্চাদের নাচ। তো মিউজিকটা তোমাদের সঙ্গে দিতে পারছি না, তোমরা সকলেই জানো কেন দিতে পারছি না, দ্বিতীয়বার আর বলছি না। যাই হোক, ওদের নাচটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো এই যে এটাও কিন্তু ডান্স একাডেমির গ্রুপ থেকেই এসেছে, এটা একটু বড়দের, ওরাও নাচ করছে। তবে ভীষণ ভালো নাচ করেছিল, আর প্রোগ্রামগুলো খুবই সুন্দর হয়েছিল। তোমরা হয়তো ভাবতে পারো যে সাইডে তো সেরকম লোকজন দেখছি না, তাহলে কি ভিড় নেই? না গো না, এটা স্টেজের পেছন দিকটা, তোমরা সাইড দিকে দেখতে পাচ্ছ পেছন দিকটা। তো বড় একটা মাঠের মধ্যে ওখানে যেরকম দোলের মানে ছোট্ট একটা প্যান্ডেলের মতো করেছিল, আর সামনের দিকে যত কিছু, প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছিল সামনের দিকে, তবে সাইডে সেরকম কিছু নেই, সেই জন্য মনে হচ্ছে ফাঁকা। যাই হোক, তো এই যে এটা সাইড থেকে আমার মানে বড় এই ক্যামেরাটা করেছিল, তো ও আর শেয়ার করতে পারেনি, করতে হয়তো ভুলে গেছে। এক জায়গায় হয়ে গেছে, আর এক জায়গায় যাচ্ছে নাচ ছেলের একটা জায়গায় প্রোগ্রাম করে আরও একটা জায়গায় চলে এলাম। এখানে আবার প্রোগ্রাম হবে, বেশ ভালোই মজা হচ্ছে। আজকে সারাটা দিনই প্রচণ্ড মজা করে ঘুরছি। তো এই যে এখানে হবে, চলো সঙ্গে চলো।
শুনলেই তো দুটো জায়গায় প্রোগ্রাম, একটা জায়গায় করা হয়ে গেল। এরপরে দেখো এই জায়গাটা তোমরা হয়তো ভালো করে দেখলে বুঝতে পারবে, তবে চারিদিকটা শেয়ার করা হয়নি, তবে একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবে। এই জায়গাটা তোমাদের সঙ্গে অনেকবারই আমি শেয়ার করেছি ব্লগে, মানে ত্রিমূর্তি দেবালয়ের মন্দিরটা, এখানেই প্রোগ্রাম হয় দোলের সময় প্রতি বছর। তো একই নাচ দুবারই নেচেছে, যদিও ওরা বাচ্চা, আর একটা নাচ দোলের মধ্যে মানে অনেকের নাচ থাকে, তো আলাদা আলাদা করে অত তোলা সম্ভব না। তবে আমাদের দিদিভাই কিন্তু অনেক অনেক মানে নাচ শেখায় ওদের। আমরা যখন যে গানের নাচ উঠাতে বলি সেই রকমভাবেই তোলে। বছরে কিন্তু দিদিভাই তো গল্প করে যে আমরা যখন নাচ শিখতাম বছরে একটা করে আমাদের দিদিভাই নাচ উঠিয়ে দিত, কিন্তু আমাদের দিদিভাইটা কিন্তু সেই রকম না, অনেক অনেক নাচ শেখায়। যাই হোক, দোলের মধ্যে এরকম একটা দুটোই থাকে। তো এই একটা নাচই খুব ভালো করে করেছে দুটো জায়গায়, আমরা তো খুবই খুশি। তোমরা সকলে ওদের অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ওরা বড় হয়ে আরও অনেক অনেক ভালোভাবে নাচ শিখে অনেক ভালোভাবে বড় হয়ে উঠতে পারে, ভালো কোনো জায়গায় যেতে পারে। এই আশীর্বাদ তোমরা করো। তো এইখানেও দেখো সেই নাচটাই শেয়ার করছি। তবে কি বলো তো, বাচ্চাদের নাচ শুধু নাচ করেই যে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তা না, তোমরা শুধু দেখতে থাকো শেষ পর্যন্ত। শেষের মজাটা তো আরোই কিছু আছে, মানে কি বলবো। ওই যে বললাম না প্রথম থেকে আমাদের মানে 11টা থেকে শুরু করেছি, প্রায় 11টা হতে চলেছে, শেষ হতে হতে আমাদের প্রোগ্রাম মানে বাচ্চারা তো নেচেছে, তারপরে কিন্তু আমাদের নাচ এত শুরু হয়ে যায় যে আর শেষ হওয়ার কথাই নেই। মিউজিক অফ হয়ে গেলে আবার মিউজিক মানে যারা ওখানে শেয়ার করছিল, মানে মিউজিক বাজাচ্ছিল, তাদেরকে মানে স্টপ করতে দেওয়া হয় না, এই রকম নাচের ঝোঁক চলে এসেছিল। তো দেখো এখানে মানে ওই জায়গাটা থেকে এই জায়গাটাতে আরও বাচ্চারা অনেকটা ভালো নাচ করেছে। তোমরা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে, বিশেষ করে আমার সোনাটা মানে এখানে আরও ভালোভাবে করেছিল। যদি তোমাদের সঙ্গে একটুও মানে গানটা একটু শেয়ার করতে পারতাম তোমরা, তাহলে আরও ভালোভাবে নাচটাকে উপভোগ করতে পারতে, আরও ভালোভাবে বুঝতে পারতে। কিন্তু কিছু করার নেই গো, গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, এটাই হচ্ছে খারাপ লাগে। যাই হোক, মানে নাচগুলো দেখো, বাচ্চাদের নাচ, আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে। দেখো কতগুলো বাচ্চা একসঙ্গে সবাই মিলে করছে, বেশ তাল মিলিয়েই করছে। এখানে কিন্তু সন্ধ্যের থেকেই মানে প্রোগ্রামটা শুরু হয়ে যায়। দিদিভাইয়ের যত সব বাচ্চা আছে সবগুলোই এখানে প্রোগ্রাম করে, তবে তো সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শুধু আমার ছেলের গ্রুপটা যেটা নাচ করেছে সেটাই শেয়ার করলাম। আর আগে ওখানে তো শেয়ার করেইছিলাম আরও একটা গ্রুপের, তো সবগুলো শেয়ার করলে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে না, সেই জন্য আর শেয়ার করা সম্ভব না। এমনিতেই দেখো অনেকটা বড় হয়ে গেছে। এরপরে যে বললাম না, দেখো মানে বাচ্চাদের নাচ দিয়ে যে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে যারা শেখে, সেটা কিন্তু না। এই যে এখন শেষ পর্যায়ে দেখো, শেষ করেও কিন্তু এখন প্রোগ্রামটা শেষ হয় না, রীতিমতো চলবে নাচানাচি, যার যেরকম ইচ্ছে সে সেই রকমভাবে মজা করবে। আর আমার দিদিভাই দেখো, আমাদের দিদিভাই, শুধু আমার না মানে সকলের দিদিভাই, মানে দিদিভাই সবাই মিলে আমরা তো দেখো মানে সেই জোশ নিয়ে মজা নিয়ে নাচ করছে। নাচগুলো খুব ইচ্ছে ছিল গানগুলো সহ তোমাদের স্লো মোশন মানে যেরকম আমরা নেচেছি সেরকমই শেয়ার করবো, কিন্তু কী বলো তো, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তোমরা সবই বোঝো, মানে পুরোটা শেয়ার করতে গেলে না প্রোগ্রামটা মানে ব্লগটা এত বড় হয়ে যাবে যে তোমরা বোর ফিল করে দিবে। আর তার মধ্যে তো ওই যে ভয়েসটা থাকছে না, আরোই তোমরা বোর হয়ে যাবে। অনেক মজা করেছি বাচ্চাদের সঙ্গে,
থেকে দেখো আমরাও অনেক অনেক মজা করেছি, তাই না বলো? মাঝে মধ্যে কিন্তু এইরকম মজা করতে ভীষণ ভীষণ ভালো লাগে, যেহেতু আমরা মানে কি বলবো, হাউস ওয়াইফ পুরোপুরি আমরা, মানে ঘর সামলাতে, সংসার সামলাতে, এইসব সামলাতেই সবসময় ব্যস্ত থাকি। তার মাঝে যদি এইরকম মাঝে মধ্যে করে একটু আনন্দ হই হুল্লোড় করা যায় না, তাহলে দেখবে অটোমেটিক্যালি মনটাও অনেক অনেক ভালো হয়ে যায়, তাই না বলো? তোমরা মেয়েরা বুঝবে আমাদের, মানে আমি যেই কথাটা বলতে চাইছি। আমার তো ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে এইসব অনুষ্ঠানগুলো। ছেলের অজুহাত দিয়ে যাই হোক, ছেলেকে তো শেখাচ্ছি, ওটাও আমার অনেক দিনের স্বপ্ন, অনেক স্বপ্ন নিয়ে ওকে আমি নাচ শেখাচ্ছি। তার মাঝে মধ্যে যে ছেলের সঙ্গে সঙ্গে আমরাও যে এইসব আনন্দ করতে পারছি, তার মাঝে দেখো অনেক বান্ধবী মানে হয়েছে, অনেক লোকের সঙ্গে চেনা জানা হয়েছে। দিভাই তো আছেই, দিভাই তো মানে দিভাইয়ের তো কথা কি বলবো, যতই বলি ততই কম হয়। দিভাইয়ের অজুহাতেই, মানে দিভাইয়ের ইসেতেই আমরা এত সুন্দর সুন্দর বান্ধবী হয়েছি, বন্ধুত্ব হয়েছে আমাদের। সব জায়গায় আমরা যাই একই সঙ্গে, খুব ভালো লাগে, মানে কি বলবো, বলে বোঝানোর মতো না। আর আমার ছেলে তো আছেই, ছেলের জন্যই এত সব কিছু, ছেলেকে তো শেখাচ্ছি, আমরাও তার সঙ্গে সঙ্গে দেখো কোমর হিলিয়ে দুলিয়ে। আর ওই তো বললাম আমি কিন্তু নাচের নও জানি না, তবুও আমার ভীষণ ভালো লাগে, মজা করতে খুব ভালো লাগে। আর সবার সঙ্গে এইসব মজা করতে আমার ভীষণ ভালো লাগে। একঘেয়েমি জীবনটা থেকে একটু বেরিয়ে একটু অন্যরকম, তাই না বলো? সবাই নিশ্চয়ই তোমরা এরকমই আশা করো বা চাও, হয়তো সবার ক্ষেত্রে হয়ে ওঠে না, যাই হোক। তো খুব ভালো লাগলো, খুব ভালোভাবে দিনগুলো কাটলো। তোমরা কে কীরকম দোলে এইরকম মজা করলে, কতটা মজা করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের প্রোগ্রামটা এই পর্যন্ত শেষ। এসব মানে কি বলবো, সকাল থেকে শুরু হয়েছে, 11টার পর থেকে রাত্রি 11টা পর্যন্ত চলেছে। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা আবার রেস্টুরেন্টেও যাই, খাবার টাওয়ার নিয়ে বাড়িতে গিয়ে খাবার টাওয়ার খেয়ে ঘুমিয়ে পড়ি। তো সেইটা আর শেয়ার করা হয় না। তো আজকের ব্লগটা এখানেই শেষ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে। তো আজকের মতো এখানেই রাখছি। ব্লগটা শেষ করে দেখেছো তো, মানে আমাদের আনন্দ ফুর্তি আর শেষ হয় না, দেখেছো তো, মানে কতটা সময় ধরে চলছে। মানে এখন যে দেখছি, এখন দেখে আমার তো আরও ভীষণ হাসি পাচ্ছে, কি পাগলের মতো সব করে গিয়েছি। যদিও এটাতে ফার্স্ট করা আছে, যেটা মানে আমরা করেছি এইরকমই করেছি, জাস্ট ওটাকে একটু ফাস্ট করে দেওয়া হয়েছে। আর আমার বান্ধবী এই যে মোনা, ও কি করছিল বলো তো, এই যে চুটকিগুলো মানে সমানে আবির লাগিয়ে যাচ্ছিল, যেই জায়গায় সেই জায়গায় পুরো আবির লাগিয়ে এসে, সেই যে দেখো এখানে কি হচ্ছে, মিউজিকটা অফ করতে দেওয়া যাবে না। মিউজিক যে মানে চালিয়ে যাচ্ছে, অফ করেছে, অফ করা যাবে না, কি পরিস্থিতি। যাই হোক, চলো রাখছি। আজকের ব্লগ এই পর্যন্ত।